হ্যালো গাইস, আমি ছোট্ট সরবরাহ গোসল করে তাড়াতাড়ি আজকে আমাকে খেতে যেতে হবে, কারণ একটা শ্রাদ্ধ বাড়ি আছে হিন্দুদের, সেখানে যেতে হবে। আমি ঝটপট করে রেডি হয়ে দিলাম, কারণ অনেকটা দূরে যেতে হবে। সেখানে গিয়ে দেখলাম সেখানে একটা রাম যাত্রা হচ্ছে, কারণ হিন্দু শাস্ত্র মতে খাওয়ার আগে শ্রাদ্ধ বাড়ি কোনো একটা অনুষ্ঠান হয়, সেটাকে বলে রাম যাত্রা। রাম লক্ষণ এবং রামায়ণের পালা হয়। আমি অলরেডি শেষের দিকে গেছি, খাওয়ার আগে আগে গেছি। বাঙালি খাওয়ার আগে থাকতে হয়, তাই খাওয়ার আগে গেছি। প্রথমে দেখতে পাচ্ছ আমি ডাল নিলাম, ভাজি নিলাম বেশি বেশি করে খাওয়ার জন্য। তারপর আলু তরকারি নিলাম। এরপর আসলো কি, এরপরে আলু আমি বেশি হয়ে গেছিলো, তারপর ফেলে দিলাম। তারপর নিয়ে আসলাম মাছ, দেখতে পাচ্ছ মাছ দিয়ে সবাই খাচ্ছে। আমি খেতে খেতে হাঁপিয়ে গেছি। তারপরে দেখলাম মাছের ঝোল আসলো, ঝোল খেলাম। তারপরে দক্ষিণা হিসেবে প্রত্যেক হিন্দু শাস্ত্রে যারা শ্রাদ্ধ খেতে যায় তাদের কিছু টাকা দেয়। আমাকে 1 টাকা দেওয়া হয়েছে, এই যে আমার 1 টাকা। তারপর আসলো টমেটোর চাটনি, দেখতে পাচ্ছ সবাই খুব মজা করে টমেটোর চাটনি খাচ্ছে, কিন্তু আমি খাই না টমেটোর চাটনি, তাই নেয়নি। তো এরপরে ওয়েট করছিলাম আর কি কি আছে। এরপর দেখতে পাচ্ছ মিষ্টি চলে আসছে। মিষ্টি অবশ্য আমার খুব ফেভারিট, মিষ্টিটা আমার খুবই ভালো লাগে। মিষ্টি আমি খেতে পছন্দ করি, প্রচুর পরিমাণ মিষ্টি খাই। সো আমি সবার সামনে লোভ না সামলেই খেয়ে ফেললাম। খুব মজা লাগলো মিষ্টিটা, তোমাদের বলে বোঝাতে পারবে না। এরপর অপেক্ষা করছিলাম আর কি আসে। এবার দই আসছিল, দইটা খুব মজাদার ছিল। আমি আর কি মরিচ ভাতের ভেতরে দই খেতে পারি না, শুধু আলাদাভাবে দই খেতে পছন্দ করি। তাই দইটাও খুব মোটামুটি খারাপ ছিল না, মোটামুটি খুবই ভালো ছিল। সব মিলিয়ে আমি এবার মিষ্টান্ন খাই না, তো মিষ্টান্ন না খাওয়ার জন্য ওখানে বসেছিলাম। সো আমি আর কি আমাদের হিন্দু শাস্ত্র মতে বা যে কোনো জায়গায় খাওয়ার ব্যাপারটা হলে কি হয় কি, সবাই না ওঠা পর্যন্ত একা উঠতে নেই। তো সবার খাওয়া শেষ, আমার খাওয়া শেষ, আমি অলরেডি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য বাড়ির উদ্দেশ্যে। গ্রামগঞ্জে খাইতে গেলে অনেক দূরে দূরে যাই। তাই দেখুন একটা মাঠ আমি অলরেডি পার করছি, আরও একটা মাঠ পার করছি, এবং আমার খুব কষ্ট হয়েছে ভাই। খাওয়ার পরে যে হেঁটে যাচ্ছি বাড়িতে, মানুষ স্যাটিসফাই থাকে না খাওয়ার পরে। আমি যতগুলো খাবার খেলাম আমার কেমন জানি স্যাটিসফাই না, মানে আমার কেমন জানি আমার পেট ভরে খাইতে পারি না, কেমন জানি কমতি রয়ে গেছে। মানে জানি না আমি কি দিয়ে কি বলতে হয় না এসব কথা। আমার পছন্দের খাবার এখানে কিছুই পেলাম না। পাতাকপিটা আমার একটু পছন্দের ছিল, যে কারণে একটু বেশি নিয়েছিলাম। দেখ সব কিছু মিলিয়ে এটাই আমি গ্রাম্য ভাষায় যেটাকে বলে শ্রাদ্ধ বাড়ি হিন্দু শাস্ত্র মতে। তো শ্রাদ্ধ বাড়ি খেলাম। তো আজকের মতো মিনি ব্লগটা এখানে আমি শেষ করতে চাই। তোমরা যে যে দেখছো অবশ্যই ধন্যবাদ, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পেজে ফলো দিয়ে দিও। আমি কষ্ট হচ্ছে আর কথা বলতে পারছি না। ভালো থাকো সবাই।